বলো তো বন্ধুরা, এমন কি গাছ আছে যে গাছের পাতাও খায় ফলও খায়? তো হ্যাঁ বন্ধুরা, লাউ গাছ। তো ওই গাছের আমরা পাতাও খাই আবার ফলও খাই, পাতাও রান্না করে খাই, ফলটাও রান্না করে খাই। লাউ শাকও আমরা খাই আর লাউটাও খাই। তো সেই লাউ শাক আর লাউয়ের মানে দুটি একদম অসাধারণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো দেখো, আমার লাউ শাকটা আমি কিন্তু সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি, সে দিয়ে তুলে রেখেছি। আর কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি তেল, তারপরে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর দিচ্ছি রসুনটাকে থেতো করে দিয়ে দিয়েছি। তো এবার আমি দিয়ে দিলাম শাক, লাউ শাকটা যেটা সেদ্ধ করা ছিল। তো সেটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আবার দিয়ে দিলাম দেখতে পেলে সর্ষে বাটা, অল্প সামান্য সর্ষে বাটাটা আমি দিয়ে দিলাম। তো দিয়ে এবার নাড়াচাড়া করব। তো এবার দিয়ে দিলাম নুন। তো এবার এটাকে আরও ভালো করে নাড়াচাড়া করতে হবে, নুন হলুদ এসব দিয়ে। তো এটা শাকটা যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি নাড়াচাড়া করবো, না হলে কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে। তো বন্ধুরা, এই লাউ শাকের এই রেসিপিটা আমি আরও একদিন আগে বলেছিলাম, তোমরা কে কতটা শুনেছো আমি জানি না। তো তবুও আরও একবার বলে দিলাম, যেহেতু এটা রেসিপির ভিডিও, তো এই রেসিপির ভিডিওতে তোমরা ভালো করে দেখে নেবে। তো সামান্য অল্প পরিমাণে দুটি চিনি দিয়ে দিলাম, আর একটু শাকের মধ্যে মিষ্টি না দিলে বেশ ভালো লাগে না, তো সেই জন্য। তো দেখো, শাকটা কিন্তু আমি একদম শুকনো শুকনো করে ভেজে নেবো। দেখো, কড়াইয়ের মধ্যে কিন্তু এরকম করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো এটা যতটাই শুকনো শুকনো হবে ততটাই খেতে ভালো লাগবে, ঝুরো ঝুরো। তো দেখো, আমার লাউ শাকটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি একটা থালার মধ্যে। কতটা সুন্দর হয়েছে দেখতে, তাই না? কিন্তু আমি কিন্তু লাউ শাক খাই না। কি বলতো, এই লাউ শাক আমি অতটা পছন্দ করি না। আমার শাশুড়ি মা খুবই পছন্দ করেন। উনি মানে কি বলবো, প্রতিদিন লাউ শাক হলে লাউ শাক দিয়েই শুধু ভাত খেয়ে নেবেন, এরকম একটা ব্যাপার। তো দেখো, আমার কিন্তু লাউ শাক হয়ে গেছে। তারপরে আমি আবার চলে যাই লাউয়ে। তো লাউয়ের একটা রেসিপি, একদমই সোজা একটা রেসিপি, যেটাতে পেঁয়াজ রসুন কিচ্ছু লাগে না, সিম্পল একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তো এবার আমি ফোড়ন দিয়ে দেবো। তো দেখো, এই যে তেলটা দিয়ে দিয়েছি। তো তেলটা বন্ধুরা আমার একটু গরম হতে একটু টাইম লাগবে, তো তোমরা ততক্ষণে দেখো ভিডিওটা। একদমই মানে খুবই সহজ রেসিপি, একটা কিছুই লাগবে না এই রেসিপিতে। তো দেখো, আমি এলাচটা দেখিয়ে দিলাম, ছোটো এলাচ। তো এটা আমি ফাটিয়ে নেব, ফাটিয়ে দিয়ে দেবো তেলের মধ্যে। তো এবারে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন, এটা অবশ্যই লাগবে। তো দিয়ে দিলাম তেজপাতা, এবার আমি বুনিয়ে রাখা লাউ সরু সরু করে একদম কেটে নেওয়া, একদম সরু সরু করে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। তো এবার আমি দিয়ে দেব। আর লাউটা আমি কাটিনি আর কি, আমার শাশুড়ি মা কেটে দিয়েছেন, কারণ এত সরু সরু করে আমি লাউ কাটতে পারবো না মনে হয়। তো এটা আমি সম্পূর্ণ লাউটা যেটা কাটা ছিল সেটা দিয়ে দিলাম। লাউ কাটা ছিল আর আলু, লাউ আর আলু একসাথে কাটা ছিল, তো আমি দিয়ে দিলাম। সরি বন্ধুরা, বলতে ভুল করলাম, লাউ আলু কাটা নয়, শুধু লাউটাই কাটা ছিল, কারণ এই রেসিপিতে আলু ছাড়া একদমই এই রেসিপিটা। আর দেখো, এইভাবে আমি একটু কড়াইয়ের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছে সমস্ত কিছু মশলা। তো এটাতে সেরকম কিছু মশলা লাগছে না, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর যে কয়েকটা জিনিস লাগবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমি বলে দিচ্ছি ভিডিওর মাধ্যমে। তো এবার আমি দিয়ে দেবো নুন। তো আমি এই নুনটা দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী, আরও ভালো করে নেড়ে নিলাম। তো বন্ধুরা, জানো তো এই নুনটা দেওয়ার পরে এটার থেকে যে
লাউটা থেকে যে জলটা বেরোবে সেটা যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ ওয়েট করব। তো দেখো আমার লাউটার থেকে জলটা বেরিয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এই জলটার ওপরেই আমি কিন্তু আর এক্সট্রা করে জল দিইনি। তো আমি এটাকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখো কতটা জল বেরিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। এক্সট্রা করে কোনো জল দেওয়ারই দরকার নেই, যেহেতু এটাতে আলু নেই। তো লাউটা এই জলটা দিয়ে সেদ্ধ হয়ে যাবে। তো কাঁচা লঙ্কা তোমরা দিতেই পারো, কারণ এই রেসিপিতে লঙ্কার গুঁড়ি দেওয়া যাবে না, কারণ এটা রেসিপিটার নাম হচ্ছে দুধ লাউ। তো এই রেসিপিটা হবে দুধ দিয়ে। তো একদমই একটা অন্য স্বাদের রেসিপি, আর হচ্ছে তোমার ব্যাপকই একটা রেসিপি। খেতে একদম পুরো পোস্তর মতো লাগবে, পোস্ত ছাড়া এই রেসিপিটা ওটা অসাধারণ লাগে ভাত দিয়ে। তো আমি দেখলাম একটুখানি সামান্য জল লাগবে, তো একটুখানি দিয়ে দিলাম। আরও একবার একটু ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, একটুখানি সেদ্ধ করে নেবো আর একটুখানি, যাতে একদম খেতে খুবই টেস্টি হয়। তো দেখো বন্ধুরা, এখনো কিন্তু আমি ঢাকনাটা খুলিনি, এবার কিন্তু আমি ঢাকনাটা খুলবো। তো এবার ঢাকনাটা খুলে দেখবো কতটা কি জলটা মরেছে। তো দেখো আমার লাউটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, খুন্তিতে কাটা যাচ্ছে। তো তোমরা একবার বানিয়ে খেও এইভাবে এই রেসিপিটা দুধ লাউ। তো জানিও, তারপরে কমেন্ট বক্সে কমেন্ট করে যে দিদি ভাই এই রান্নাটা খুবই ভালো লেগেছে, একদম পুরো পোস্তর মতন হয়েছে। কী বলবো, একটুকুনো ধরতে পারবে না যে এটা তোমার পোস্ত নয়, এতটাই ভালো লাগে। দেখো এবার আমি পুরো লাউটাকে একটু ম্যাশ করে নিচ্ছি, যাতে আরও সুন্দর লাগে আর কি দেখতে। এভাবে তোমরা কিন্তু একটু ম্যাশ করে নেবে। দেখো কতটা পরিমাণে জল রয়েছে, এখনো একটুখানি জলটা মরবে। তো এই দেখো 1 কাপ দুধ পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি। 1 কাপ দুধ অনেক, তোমরা যদি চাও আরও বেশি দিতে পারো, আমি এতটুকুই দেবো। আর 1 কাপ পরিমাণ মতো আমি দুধ দিয়ে দিলাম। তো এবার এটা ভালো করে মিশিয়ে নেব। তো এবার দেখো সামান্য পরিমাণ আমি চিনি দিয়ে দিলাম, কারণ এই রেসিপিতে সামান্য চিনি দিতে হবে। তো বন্ধুরা একবার বানিয়ে খেয়ে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। রিকোয়েস্ট রইলো তোমরা একবার বানিয়ে দেখো। তো দেখো আমার কিন্তু জলটা অনেকটাই মরে গেছে। আর কেমন হয়েছে দেখতে, একদম পুরো পোস্তর মতনই দেখতে হয়েছে না? তো এই হচ্ছে আমার রেসিপি, আজকের রেসিপি, যেই গাছটার থেকে আমরা পাতা ও ফল দুইভাবেই রান্না করে খেতে পারি। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে রেসিপিটার মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা, বা কে কে এভাবে করে খেয়েছো। আমি তো এটা এইখানেই শিখেছি, শ্বশুরবাড়িতে এসে এই রান্নাটা আগেতে জানতাম না। এটা আমার শাশুড়ি মা করতো, তো শাশুড়ি মা দেখে দেখেই শিখেছি। তো দেখো হচ্ছে কিন্তু, আর কাঁচা লঙ্কাগুলো আমি কিন্তু গোটা গোটাই দিয়েছি, কারণ আমার ছেলে তো ঝাল হলে খেতে পারবে না, ওই জন্য। তো আমরা একটু সেনে খেয়ে নেবো, একটু তো কষ্ট করতেই পারি। তো দেখো আমার জলটা কিন্তু মরে গেছে। তো একদম পুরো ঘাটা ঘাটা টাইপের করেছি লাউটাকে, খুন্তি করে কেটে কেটে। তো দেখতে পাচ্ছ এই পর্যায়ে কিন্তু আমি এটা নামিয়ে নেব। দুধ লাউ হয়ে গেছে রেডি। তো তোমরা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো। দেখো আমি নামিয়ে নিলাম থালার মধ্যে। তো কেমন হয়েছে লুকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, পুরো পোস্তর মতন হয়েছে লুকটা, যেমন লাউ পোস্ত করা হলে লাগে সেরকম। তো দেখতে পাচ্ছ একদম খুবই সামান্য উপকরণ দিয়ে এইভাবে বানিয়ে খেতে পারো তোমরা, অবশ্যই ভালো লাগবে, গ্যারেন্টি দিয়ে বলতে পারি।
তো চলো বন্ধুরা, আজকে এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল, এই দুটো রেসিপি। আর যদি খুবই ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও আমার আরও 5টা বন্ধু বান্ধবের কাছে। আর আমার নতুন বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো আমি ভিডিওটা এখানেই এই পর্যন্তই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা দেখতে থাকো। প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখতে থাকো, আমিও তোমাদের ভিডিও সবার দেখে দেবো। তো চলো টাটা, বাই বাই।